সবচেয়ে খারাপ সিনারিও, যদি স্টেট অফ হরমুজ 2 থেকে 3 মাস বন্ধ থাকে তাহলে তেলের দাম $120 থেকে $150 পর্যন্ত হয়ে যাবে। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল যায়। ইরান তার ইরানি নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস এবং তাদের সুপ্রিম লিডারকে টার্গেট করে মেরে ফেলেছে। ইরান এখন পাল্টা আক্রমণ করছে। আসলে ভাই, আজকে যে খবরটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা যদি শুনেন আপনার বুক কেঁপে উঠবে। ইসরায়েল আমেরিকা ও ইরানের যুদ্ধ এখন পুরোদমে চলছে, আর এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা পড়তে যাচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের উপর, যারা সৌদি, কুয়েত, কাতারে থেকে কষ্ট করে টাকা পাঠায়। তাদের জীবন, চাকরি এবং আমাদের দেশের রেমিটেন্স সব কিছু এখন ঝুঁকিতে। আর সবচেয়ে ভয়ের কথা, স্টেট অফ হরমুজ যদি বন্ধ করে দেয় তেলের দাম কত বাড়বে, আর আমাদের দেশে ডিজেল, পেট্রোলিয়ামের দাম কত হবে। আজকে পুরো বিস্তারিত আলোচনা করব, শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার পরিবারের ভবিষ্যৎ। হাতে ইয়ারফোন নিয়ে আমি রাতুল, আপনারা দেখছেন ইবনে রাতুল। দেখুন ভাইরা, ফেব্রুয়ারি 28, 2026 থেকে মার্কিন, আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেছে। তারা ইরানের নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস এমনকি তাদের সুপ্রিম লিডারকে টার্গেট করে মেরে ফেলেছে। ইরান এখন পাল্টা আক্রমণ করছে, আর সবচেয়ে বিপজ্জনক, তারা স্টেট অফ হরমুজ প্রায় বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল যায়। ইরান বলছে যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে কেউ তেল নিয়ে যেতে পারবে না। এখন পর্যন্ত প্রতি ব্যারেল তেলের দাম $92 থেকে $103 উঠে গিয়েছে। কিছুদিন আগে $114 হয়েছিল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কি হবে? আমরা প্রায় 95% তেল আমদানি করি। ব্রাকিপিএলের হিসেব বলছে প্রতি $10 তেলের দাম বাড়লে আমাদের মাসিক আমদানি বিল $80 মিলিয়ন বাড়বে, অর্থাৎ 900 কোটি টাকার মতন। তেলের দাম বাড়লে পেট্রোলিয়াম, ডিজেলের দাম বাড়বে, খাবারের দাম বাড়বে, সারের দাম বাড়বে, তেল ও গ্যাসের দামও প্রভাবিত হবে। সবচেয়ে খারাপ সিনারিও, যদি স্টেট অফ হরমুজ 2 থেকে 3 মাস বন্ধ থাকে তাহলে তেলের দাম $120 থেকে $150 পর্যন্ত হয়ে যাবে। তখন আমাদের ইনফ্লেশন অনেক বেড়ে যাবে। ভাইরা, সবচেয়ে বড় চিন্তা আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 5 মিলিয়নের বেশি বাংলাদেশি কর্মী আছে। সৌদি আরব একাই 2 থেকে 3 মিলিয়ন। যুদ্ধের কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, নতুন ভিসা প্রসেসিং থমকে গেছে। কিছু প্রবাসী ইতিমধ্যে আহত বা মারা গিয়েছে মিসাইল আক্রমণের কারণে। কোম্পানিগুলো চাকরি কমাতে পারে। গত বছর আমরা $30 থেকে $33 বিলিয়ন রেমিটেন্স পেয়েছি। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে 45 থেকে 50%, অর্থাৎ $13 থেকে $15 বিলিয়ন। যদি রেমিটেন্স 20 থেকে 30% কমে যায় তাহলে আমাদের ফরেন রিজার্ভে বড় ধাক্কা লাগবে। গ্রামের পরিবারগুলো সংসার চলবে কিভাবে? নতুন সরকার এখন অল্টারনেটিভ সোর্স থেকে তেল গ্যাস আনার চেষ্টা করছে, ইন্ডিয়া, রাশিয়া, চীন, কিন্তু তেলের দাম বেশি। আমাদের সরকারের উচিত প্রবাসীদের জন্য ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান, রেমিটেন্স ফ্লো স্মুথ রাখতে ব্যাংকিং সুবিধা বাড়ানো, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বাড়ানো, অল্টারনেটিভ এনার্জি সোর্সে ফোকাস করা। ভাইরা, পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি সচেতন থাকি আর সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে ক্ষতি কমানো যাবে। আপনার মতামত কমেন্টে জানান। আপনার কি মনে হয় তেলের দাম কত বাড়বে? আপনার পরিবারে প্রবাসী আছে? ভিডিওটা শেয়ার করুন যাদের প্রবাসী ভাই বোন আছে। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরের ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।